আজকে আমরা দেখাবো ট্রিগনোমেট্রি ম্যাজিক। চলো শুরু করা যাক। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, তার সঙ্গে এটা লম্ব মানে 90 ডিগ্রি করে আছে। 90 ডিগ্রির উল্টো দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা সব থেকে বড়, অতি মানে বড়, অতিভুজ মানে সব থেকে বড় বাহু, এটা হলো সমকোণী ত্রিভুজের বিভিন্ন অংশ। এবার আমরা লিখছি ইংলিশে লম্বকে পারপেন্ডিকুলার, তাই পি, ভূমিকে বেস বি, আর অতিভুজকে হাইপোটেনিউস এইচ। দেন সাইন থিটা ইকাল টু পি বাই এইচ মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকাল টু ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকাল টু হচ্ছে লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকাল টু 1 বাই সাইন থিটা। আচ্ছা, সেক থিটা ইকাল টু 1 বাই কস থিটা, কট থিটা ইকাল টু 1 বাই টেন থিটা। এদিকে যেমন চেঞ্জ হয়ে গেল। এগুলো মুখস্থ রাখার দরকার নেই, এইখান থেকেই এসে যাবে। শুধু এইখানটা মনে রাখতে হবে এবং আমাকে এইখানটা মনে রাখতে হবে। এবার আমি প্রমাণ করব এইটা। চলে এসো, আমি প্রমাণ করব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1। পিথাগোরাসের থিওরেম থেকে আমরা জানি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার। যদি এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের এসে যাচ্ছে, দেখো, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকাল টু 1। পি বাই এইচ মানে সাইন থিটা, দেন সাইন স্কোয়ার থিটা, বি বাই এইচ মানে কস থিটা, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা ইকাল টু 1। এবার দেখো ওই একই থিওরেম থেকে এবার আমি কি করছি, বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে পি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1 ইকাল টু এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক ওইভাবেই রিপ্লেস করে দিলে আসছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকাল টু সিক্স স্কোয়ার থিটা। এবার আর একটা ওই একই থিওরেম পিথাগোরাস থিওরেম থেকে আসছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার। এবারে আমি পি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে আমাদের এসে যাচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকাল টু কোসেক স্কোয়ার থিটা। ভেরি গুড, রাইট? কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। এখানে আমরা ট্রিগনোমেট্রিক ম্যাজিক, যদি ভালো লেগে থাকে তাহলে বেশি সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে এটা শেয়ার করবে।